জিডিপির 5% বিনিয়োগ করবো স্বাস্থ্য খাতে, অনেক টাকা, বিশাল অঙ্ক। জিডিপির 5% শিক্ষা খাতে, বিশাল অঙ্ক। আমরা এত বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই। আমার দেশের মানুষকে আমি বঞ্চিত করে পকেটে চুরি করার জন্য মেগা প্রজেক্ট করার আমার দরকার নেই। তো আমাদেরকে যারা আমরা রাজনীতি করি, যারা আমরা দেশের পলিসির কথা বলি, আমাদেরকে এগুলো অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে এবং নিশ্চিতভাবে ডেলিভার করতে হবে। এখন খালি আপনি রেটরিকের মাধ্যমে রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এই জন্য বিএনপির পক্ষ থেকে যেটা আমরা বলছি পরিষ্কারভাবে, এই অনেকগুলো যে শ্রমিকদের কথা বলা হচ্ছে, কৃষকদের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকের ব্যাপারে, প্রত্যেকের অংশগ্রহণ, অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সবগুলো নিশ্চিত করে অর্থনীতি, রাজনীতি চালাতে হবে। এই জন্য বিএনপির পক্ষ থেকে আমরা একেবারে গ্রামে গঞ্জে যারা থাকে, এই যে আমাদের কামার, কুমার, তাঁতি থেকে শুরু করে আমরা কিন্তু সব জায়গায় যাচ্ছি। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি, আমরা কিন্তু সবার কাছে যাচ্ছি। আমরা কিন্তু এদেরকে আগামী অর্থনীতিতে অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করতে পারি, তাদের উপর সরকারের বিনিয়োগ কতটুকু হতে পারে, যে তারা, তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দেব, তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দেব, তাদেরকে আমি মার্কেটিং এর প্ল্যাটফর্ম দেব, লাইক অ্যামাজন, আলিবাবা যেগুলো আছে। আপনারা প্রত্যেকদিন অ্যামাজন কিনতেছেন না? আমার দেশে, সারা বিশ্বের, আমি থাইল্যান্ডের কোন গ্রামে কি হচ্ছে আমি অনলাইনে কিনতেছি না? বাংলাদেশের কেন পারবেন? আমাদের যারা কুটির শিল্প যারা কেন পারবেন? তাদেরকে গভর্নমেন্টের সাপোর্ট দিতে হবে। ওখানে আমি নিজে ভিজিট করেছি থাইল্যান্ডে, ওদের গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে প্রোডাক্টকে ব্র্যান্ডিং করে এমন জায়গায় নিয়ে আসছে, ও গ্রামে বসে বিক্রি করতেছে অ্যামাজনে, আলিবাবা। আমরা সেই সাপোর্টটা দেব, আমরা সেই বাজেটটা করব। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি। এগুলো এক্সাম্পল আপনি ধরেন, এই শিক্ষা স্বাস্থ্যের কথা আমরা বলছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। হ্যাঁ, তো শিক্ষা স্বাস্থ্য ছাড়া তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে না। এই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যের খাতে জিডিপির 5% বিনিয়োগ, আপ টু 5% বিনিয়োগ করবে। এখন মাত্র 1% নিচ্ছে, তাও আবার চুরি করে, ওটাও শেষ। আপ টু 5% মানে অনেক বড় ওগুলো। তো 5% স্কুল কলেজ আর কারিকুলাম তো আছে, এটার সাথে স্কিলিং, ওই যে আমাদের শ্রমিক নেতা একজন উনি আছেন, শ্রমিক নেতা একজন বলেছেন, সঠিকভাবে বলেছে, এই যে যারা শ্রমিকদের স্কিলিং অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যে বিদেশি শ্রমিক পাঠাচ্ছি আনস্কিল, ও পায় $500, আর ইন্ডিয়ার স্কিল লেভেল পাচ্ছে $2000, $1000। আমাদের শ্রমিকটা আমি স্কিল করে পাঠাতে হবে, আমাদের নার্সদের আমরা স্কিল করতে হবে। এই জন্য আমাদের যে 5% জিডিপি শুধুমাত্র স্কুল কলেজের এডুকেশন না, স্কিলিং এর জন্য, রিস্কিলিং এর জন্য, আপ স্কিলিং এর জন্য। একটা লোক স্কিল আছে, ধর তার কাজটা দেখ, তাহলে আমি তাকে রিস্কিল শিখাতে হবে, অথবা আপ স্কিলিং করতে হবে। যে কাজ ওখানে আরো স্কিল দরকার, আপ স্কিলিং দরকার। এইগুলো আমাদের 31 দফার মধ্যে তো আপনি আউটলাইন দেখতেছেন, আমরা এগুলো ডিটেলস কাজ করেছি। এই যে আমরা কোথায় কত টাকা ইনভেস্ট করব, আমরা বলছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব। অনেকে বলতে পারে এটা একটা পলিটিক্যাল স্টেট, হতে পারে পলিটিশিয়ান এইসব আজে বাজে কথা বলেই। মানুষ যদি অবিশ্বাস করে সেটা তার দোষারোপ করে আমি পারবো না। বাট আমাদের ইটস নট এ পলিটিক্যাল স্টেট। আমরা হিসাব কিতাব করে দেবো, আমরা স্কিলিং এ কত খরচ করব, যে স্কিল যারা করবো সেই তো চাকরি পাবে। আমরা 1 কোটি চাকরি যে কথা বলছি 18 মাসে, এই যে স্কিলিং এর মাধ্যমে হবে। আপনি ইন্টারনেট রোবাস্ট নেটওয়ার্ক দিয়ে গ্রামে গঞ্জে আমরা কল সেন্টার করব, বিপিও করব, ডেটা সেন্টার করব। এটা কোনো অলরেডি কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা প্রায় 2 লক্ষের কাছাকাছি, আপনি ওরা প্রাইভেটলি কিন্তু এগুলো কাজ করতেছে। আমরা এটা মনিটাইজ করতে হবে, এটার পরিধি বাড়াতে হবে, এটার জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে, ওরা টাকা আসতে পারে না। পেট্রোল নাই বাংলাদেশে আনার জন্য টাকা, আমরা পেট্রোলের কথা অলরেডি বলেছি, আমরা পেট্রোল দিয়ে দেবো। পেট্রোল না পারলে আরো একটা প্ল্যাটফর্ম দেবো,
যাতে করে যারা এই সমস্ত কাজ করবে তারা ইজিলি টাকা আনতেও পারবে, পাঠাতেও পারবে। ওয়ান ওয়ে ট্রাফিক দিয়ে কোনো ব্যবসা হয় না, আপনি আনা নেওয়া দুইটাই সুযোগ দিতে হবে। এবং গ্রামে গঞ্জে বসে কিন্তু কল সেন্টারে কাজ করতে পারবে, ডেটা সেন্টারে কাজ করতে পারবে। এগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ইন্টারন্যাশনালি এক্সপার্ট যারা আছে অলরেডি বিএনপির সাথে কাজ করতেছে। গোল্ডম্যান স্যাক্সের 11 বছর যে এমডি ছিল বাঙালি, হি ইজ ওয়ার্কিং উইথ বিএনপি। মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট এখন বিএনপির সাথে কাজ করতেছে বাঙালি। আমরা কিন্তু এগুলো সব প্ল্যান আউট করতেছি, এখানে পলিটিক্যাল স্টেটমেন্ট আমি করতেছি। আগামীর আমরা বুঝি, আগামী বিএনপি যদি সরকারে যাইছি কত কঠিন আমরা এটা বুঝি বলে এখন থেকে ভয়ের মধ্যে আছি, বুঝলেন না? ভয়ের মধ্যে আছি। এভরিডে আমরা প্রস্তুতি কি হবে যাতে 6 মাস 1 বছর 18 মাসে ডেলিভারি যদি আমি করতে না পারি, মানুষের ধৈর্য নাই, বুঝতে হবে আকাঙ্ক্ষা আকাশ চলবে। এই জন্য আমাদের এই ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করছি এবং প্রত্যেকটা স্বাস্থ্য শিক্ষা খাতে হবে স্বাস্থ্য সার্বজনীন স্বাস্থ্যের ঘোষণা আমরা দিয়েছি। অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার আপনাকে ফ্রি দেওয়া হবে, প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার আপনাকে ফ্রি দেওয়া হবে। এটা বড় গভর্নমেন্টের একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে। অনেকে বলছে আপনারা যে বলছেন টাকাটা আসবে কোথেকে, টাকাটা কোথেকে আসবে? আমরা হিসেবটা করেছি তো, যে ওয়েস্টেজ হয় বাংলাদেশের বাজেটে, যে চুরি হয়, দুর্নীতি হয়, এগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে। এবং ওই যে সোশ্যাল সেফটি নেটের নামে কত 18টা 20টা না কতগুলো সেক্টরে যায়, এগুলো অর্ধেক হচ্ছে ডেলিভারি হয় না, পয়সা সব চুরি, দুর্নীতি। আমার দরকার তো নাই। আমি তাকে স্বাস্থ্য আর শিক্ষা যদি দিয়ে দিই, একটা পরিবারের মাসে 10,000 টাকা সেভ হবে, ওটা তো তার পকেটে টাকা। আমি তো ডেলিভারিটা ইজি করতে হবে। আমি ক্যাশ ডেলিভারি করতে গেলে চুরি, দুর্নীতি, ডেলিভারি হবে না। এই জন্য আমি ক্যাশ ডেলিভারি দরকার। আমি তার স্বাস্থ্য ঠিক রাখি, স্টান্টেড চিলড্রেন হলেও তো কাজ করতে পারবে, ও পুষ্টির দরকার। ওর এডুকেশন না থাকলে আপনি ডেমোগ্রাফিক ডিভিশন কি হবে, কোথায় হবে, চাকরি কথা আমি কোথায়? তো আর কিছু তো লাগছে না। পরিবারের এই খরচ যদি বাঁচান, এই খরচে তার পরিবারেই তো খরচ করবে এবং তার ছেলে মেয়েদের পুষ্টির জন্য এই টাকাটা তার পর। সুতরাং আমরা ডেলিভারিটা যেখানে ওয়েস্টেজ ওগুলো বাদ দিয়ে আমরা এমন কিছু নাগরিকদের যেটা বিশেষ সব সভ্য দেশগুলোতে আছে। ওই যে ইউকে থেকে যারা আছে আপনি জানেন যে NHS সিস্টেম, ন্যাশনাল হেলথ কেয়ার, আলিয়ার ভালো প্রেজেন্টেশন দিয়েছে, ঠিক আছে। আলিয়ার তো জানো স্বাস্থ্য ফ্রি হেলথ কেয়ার, এই টাকাটা তো সবার পকেটে আছে, সবাই খরচ করতেছে। আমাদেরকে এই জায়গায় নিয়ে যেতে হবে দেশে এবং এই জন্য আমরা স্পেসিফিক্যালি বলতেছি জিডিপির 5% বিনিয়োগ করবো স্বাস্থ্য খাতে। অনেক টাকা, বিশাল অঙ্ক। জিডিপির 5% শিক্ষা খাতে, বিশাল অঙ্ক। আমরা এত বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই। আমার দেশের মানুষকে আমি বঞ্চিত করে পকেটে চুরি করার জন্য মেগা প্রজেক্ট করার আমার দরকার নেই। যেটা একেবারে প্রয়োজন সেটা করব। এই সমস্ত নাম কেনার জন্য উন্নয়নের নাম দিয়ে দেশের মানুষকে বঞ্চিত করা, এটা কোনো রাজনীতিও না, কোনো তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা। সো ডেলিভারেবল যেগুলো আমরা পরিষ্কারভাবে বলেছি, আমি তো বলেছি একেবারে গ্রামের কামার কুমার থেকে শুরু করে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তো সবাইকে পার্টিসিপেট করতে না পারে, খালি ম্যানুফ্যাকচারিং দিয়ে তো জিডিপি হবে না।